শুভ দুপুর বন্ধুরা, প্রতিদিনের মতো লাঞ্চ বানিয়ে চলে এসেছি। আর আজকে হলো শনিবার, শনিবারের নিরামিষ রান্না বান্না। আজকে শরীরটা না ভালো লাগছে না। সকালবেলা সেই রান্না টান্না করেছি, করে মেয়েকে পরে পড়িয়েছি, পরে একটু শুয়েছিলাম। ভালো লাগছে না শরীর। এই যে ভাত নিয়ে নিয়েছি, আজকে বলতে ইচ্ছা করছে না কিছু, সেটা জানি কেমন লাগছে। চলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আছে লেবু, লেবু নিয়ে নিয়েছি। আর এখানে কাঁকরোল ভেজেছি, দুটো কাঁকরোল ছিল, তো একটা ভাজা করেছি, দুটো ভাজা করেছি, তো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুই পিস রেখেছি, আরও সে খাবে না, আমি আমার জন্য 2 পিস রেখেছি। আর তোমার দাদাভাই খাবার নিয়ে চলে গেছে, মানে রাত্রেবেলা ডিউটি করে এসছে, আবার সকাল 8টায় এসেছে, তারপরে 2 ঘন্টা ছিল, তারপরে রান্না করে দিলাম, নিয়ে চলে গেল। তো চলো, এখানে আছে দেখো ভেন্ডি, বাবা এই যে দেখো ভেন্ডি ছিল, সেই ভেন্ডিটা একটু সর্ষা দিয়ে একটু করেছি, একদম ভাজা মাখা মাখা হয়েছে, মানে একটা আজকেটা মনে ভালো হবে না, মানে ভালো হবে না মনে হচ্ছে। আমার কেমন হয়েছে কি জানি, কেমন খেতে হবে, খাওয়া যাবে কিনা জানি না। আগের দিন যে করেছিলাম না মানে ভেন্ডি পোস্ত সর্ষা দিয়ে, ওই দিন খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু আজকেরটা মনে হয় ভালো হবে না। তো চলো, তারপরে এখানে করেছি, আমার ভীষণই খেতে ভালো লাগে, মানে পুঁই শাক, পুঁই শাক, হ্যাঁ পুঁই শাক করেছি আলু দিয়ে, নিরামিষ করেছি, মানে রসুন ফোড়ন দিইনি। নিরামিষ করলে আমি একটু মেথি ফোড়ন দিই, আর যখন আমি মাছের মাথা টাথা দিয়ে করি তখন সেটাকে আমি রসুন ফোড়ন দিই। এটা যেহেতু নিরামিষ করেছি আজকে, তাই আজকে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা নিরামিষ বলো, নিরামিষই ভালো লাগে বেশি, মেথি ফোড়ন দিলে সেন্টটা দারুণ হয়। এই যে ভেন্ডি আলু দিয়েছি, মিষ্টি কুমড়া আর কিছু দিয়ে। আর এই যে দেখো এখানে করেছি আজকে পনির নিয়ে একটা কাণ্ড হয়ে গেছে। আজকে তোমাদেরকে বলি, মানে প্রথমে একবার বাজারে গেছিলাম 7টার দিকে, তো পনির, মিষ্টির দোকানে পনির ছিল না, মানে নাজির বাগানের সামনেই পনির ছিল না। তারপর তোমার দাদাভাইকে ফোন করে বললাম যে আসার সময় পনির নিয়ে এসো। আর এইখানে পনির কত করে শো, ওই 26 টাকা না 30 টাকা শো এরকমই। আর তোমার দাদাভাইকে বললাম যে 200 পনির নিয়ে আসো। ও কী করেছে, পনির প্যাকেট নিয়ে এসছে, মানে পনিরের যে 100 প্যাকেট, 50 টাকার 100 প্যাকেট নিয়ে এসছে, 100 গ্রাম। অল্প একটু পনির। আমি বললাম কি যে তোমাকে মানে কে মানে পনিরের এরকম করে কেন খোলা পাওনি তুমি, কি খোলা পাইনি তাই প্যাকেট নিয়ে এসেছি। মানে অল্প একটু পনির, এত গা কচকচ করছে না, এইটুকুনি পনির, প্যাকেটের পনিরের খুব দাম, তোর মাথা। এর থেকে এমনি নর্মাল পনির খাওয়াই ভালো। কিন্তু ওই যে আমি 2বার করে গেছি দোকানে, কিন্তু মিষ্টি দোকানে আসেইনি পনির, আজকে কী যে হয়েছে। তো এই যে আমি ওই পনিরটাই খাই, প্যাকেটের পনির খাই না ভাই, আমরা এত বড় লোক না প্যাকেটের পনির খাওয়ার। আর এই যে এখানে সে করেছি পনির বাদাম দিয়ে, পোস্ত দিয়ে, তারপর বাদাম বলতে কাজু বাদাম দেইনি, চীনা বাদাম দিয়েছি, কাজু বাদাম ছিল না, সর্ষা দিয়েছি, পোস্ত দিয়েছি, দিয়ে এই যে এরকম করে গ্রেভির মতন করেছিলাম, বাট শুকিয়ে গেছে। ভালো লাগবে এরকম খেতে, এটা রুটির সাথে বেশ ভালো লাগে। তো তোমার দাদাভাইকে অল্প দিয়েছি আর অল্প আছে, 100 পনির আর কতটুকু বলো তো, কিন্তু হয়ে যাবে যেহেতু তোমার দাদাভাইয়ের রাতে। আজ করেছি ডাল, এটা করেছি আজকে, আর মটর ছোলার ডাল করিনি, আজকে করেছি মুগ ডাল, দিয়ে লাউ দিয়ে করেছিলাম, ওই দিন লাউ রেখেছিলাম, তো ভালো মতো লাউ দিয়ে মুগ ডাল করি, তো লাউ দিয়ে করেছি মুগ ডাল। এই যে আজকে লাঞ্চের মেনুতে আছে পুঁই শাক আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এটা করেছি পনির দিয়ে, মানে পনির বাদাম আর চারমগজ, কাজু বাদাম না চীনা বাদাম ছিল, ওটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। জানি না এটাকে কী বলে, তোমরা যদি জানো কমেন্ট করে জানাও, মনে পড়ছে না আমার এই মুহূর্তে নামটা। আর এখানে আছে লাউ, মুগ ডাল লাউ দিয়ে, আর তার সাথে আছে ভেন্ডি, সর্ষাটা ভালো করে বাটা হয়নি আজকে, কীরকম করে রান্না করেছি। আর আছে কাঁকরোল ভাজা, লেবু আর ভাত। আজকে না রান্না করার একদম ইচ্ছে মানে ছিল না, মাঝে মধ্যে এরকম হয় বলো, জানি না কীরকম হবে রান্নাগুলো আজকে খেতে। তো চলো, আজকে লাঞ্চের মেনু কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। নিরামিষ লাঞ্চের মেনু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।